অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সে প্রচুর ফিচার্স আছে। এই অ্যানালিটিক্স অপশনটা যদি তোমরা একবার বুঝে নাও না, তাহলে তোমাদের চ্যানেল গ্রো করা থেকে আর কেউ আটকাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিভাবে বুঝবে তোমাদের ভিডিও কবে ভাইরাল হবে। দেখো, তোমরা এখন প্রশ্ন করতেই পারো, দিদি এই টপিকে তো তুমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছো, তাও কেন সেম ভিডিও রিপিট করছো? না, আমার ভিডিওর মধ্যে ডিফারেন্স থাকে, তোমরা সকলেই জানো। তো আজকে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর খুঁটিনাটি পার্ট A to Z বলবো। ওয়াইটি স্টুডিওর যা যা ফিচার্স আছে A to Z বলার চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে। একটা ভিডিওর মাধ্যমে যদি না হয়, আরও একটা ভিডিও এরই পার্ট 2 আমি অবশ্যই আনবো। কিন্তু আজকে ওয়াইটি স্টুডিওর তোমাদের একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে থরলি একদম ড্যাশবোর্ড থেকে শুরু করে, কন্টেন্ট থেকে শুরু করে, অ্যানালিটিক্স থেকে শুরু করে, কমেন্ট আন প্রত্যেকটা বিষয় কিন্তু A to Z বলবো, যাতে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটাকে সহজেই ভাইরাল করতে পারো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম নিয়ে মনিটাইজেশন হচ্ছে না, বা তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক এসে গেছে, অথবা তোমাদের চ্যানেল সেটিং এসিও করতে পারছো না, আমার সাথে যদি দেখা করতে চাও রাত 8টা থেকে 9টার মধ্যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করো। আশা করছি তোমাদের হেল্প করতে পারবো। তো চলো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই ওয়াইটি স্টুডিও মেন যে ফিচার্সগুলো। তো সবার প্রথম এখানে দেখো, আমি চলে এলাম তো ওয়াইটি স্টুডিওতে। এবার তোমাদের প্রথম থেকে একদম A to Z বলে দিই। এখানে দেখো, প্রথম আমার চ্যানেলের কি নাম তোমরা জানো, টেক উইথ মি। এইবারে দেখো, এখানে বর্তমানে টোটাল সাবস্ক্রাইবার কত আছে? 24,564। এই যে 24,564 সাবস্ক্রাইবার, এটা কিন্তু আমাদের চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার দেখায় না। 28 দিনের দেখায় না, 365 দিনের দেখায় না, তোমার 90 দিনের দেখায়। এটা কিন্তু টোটাল চ্যানেলের যা সাবস্ক্রাইবার সেটাই কিন্তু আমাদের দেখায়। এইবার অনেকে প্রশ্ন থাকে যে দিদি 1 বছর হয়ে গেলে আমাদের চ্যানেলে যেরকম ওয়াচ টাইম কেটে নেয়, আমাদের চ্যানেলের কি সাবস্ক্রাইবারটাও কেটে নেবে? না, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 1 বছরও মানে 1 বছর হলেও কাটবে না, 90 দিন হলেও কাটবে না, 28 দিন হলেও কাটবে না। এই যে এটা টোটাল সাবস্ক্রাইবার চ্যানেলে। এইবারে অনেকের প্রশ্ন থাকে যে এইখান থেকে যে সাবস্ক্রাইবার আমাদের মাইনাস হতে থাকে, দেখো এটা কিন্তু সবার চ্যানেলে হতে থাকে, বড় বড় চ্যানেলেও হয়, এবং ছোট চ্যানেলগুলো যাদের সাবস্ক্রাইবার বেশ কম তাদের যখন হয় তাদের চোখে পড়ে। এটা এই কারণে, কেন কি যখন আমরা আমাদের চ্যানেলের মানে সাবস্ক্রাইবার বেসটা আমাদের চ্যানেলে কম থাকে, তখন আমরা বুঝতে পারি, একটা দুটো সাবস্ক্রাইবার হলে আমরা বুঝতে পারি যে আমাদের চ্যানেলে তো 78টা সাবস্ক্রাইবার ছিল, কি করে 76টা হয়ে গেল। এটা কিন্তু আমরা অ্যানালাইটিস করি। কিন্তু বড় বড় চ্যানেলে কি হয়, সাবস্ক্রাইবার যত কমে তার থেকে বাড়ে বেশি, ঠিক আছে, বেড়ে যায় তত বেশি। তো ওই জন্য আমরা ওটা আইডেন্টিফাই করতে পারি না। তো অ্যাকচুয়াল এখানে আমি তোমাদের এবার একটা জিনিস দেখিয়ে দিই। এই তো গেল সাবস্ক্রাইবারের ব্যাপারটা। তো এবারে মূল কথা হচ্ছে যে যাদের সাবস্ক্রাইবারটা কমে যায় তাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোনো ভয় পাওয়ার কারণ নেই। এটা সাবস্ক্রাইবার কমতে থাকে প্রত্যেকটা চ্যানেলে, এটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। এটা অনেকের প্রশ্ন থাকে, আমি আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দিলাম। এরকম খুঁটিনাটি কিন্তু প্রচুর জিনিস বলবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের জানা অজানা অনেক জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। দুটো পার্ট আমি করার চেষ্টা করব, তো তোমরা A to Z বুঝতে পেরে যাবে। এইবারে তোমাদের বলে দিই, একদম প্রথম থেকে আমি শেষ পর্যন্ত আসছি, শেষ মানে স্টেপ বাই স্টেপ। এইবারে আসি এখানে ভিউজ, ঠিক আছে। এই যে ভিউজ, এই যে ওয়াচ টাইম, এই যে সাবস্ক্রাইবার, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এখানে যে এস্টিমেট রেভিনিউ, এটা কিন্তু টোটাল নয়, এইটা হচ্ছে চ্যানেলের 28 দিনের। এখানে দেখে নাও, এই যে 28 দিন বলে লেখা আছে, এই যে লাস্ট 28 দিন মানে গত মাসের, আগের মাসের 28 দিনের। মানে এটা যদি তুমি ধরো যে আজকের, ধরো কত তারিখ, আজকের মনে হয় 7 তারিখ না 8 তারিখ, আজকে 8 তারিখ, সরি আজকে 8 তারিখ, তাহলে এইটা হচ্ছে গত মাসের 7 তারিখ থেকে, আমার মনে হয় যত সম্ভব 7 তারিখ না 6 তারিখ থেকে, ঠিক আছে। তো 6 তারিখ থেকে আজকের ডাটা যা আছে সেটা দেখাচ্ছে ক্যালকুলেট, 1 তারিখ থেকে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। এইবারে এখানে চলে আসি মেন নিচে, এখানে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট। এইখানটাতে তোমার কটা কন্টেন্ট শো করে, 1টা 2টো 3টে কন্টেন্ট এখানে কিন্তু শো করে। এবার কত ভিউজ হয়েছে না হয়েছে এই অ্যারো সাইনটা থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে অ্যারো সাইনটায় এখানটায় ক্লিক করবে, ক্লিক করলে এইখানটায় তোমার কিছু ডাটা দেখাবে। লুকিং গুড, দিস ভিডিও ইজ পারফর্মিং অ্যাজ ইউজুয়াল। তো এইটা আমার মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউ দিয়েছে, মোটামুটি 3100 ভিউজ দিয়েছে, যেটাতে আমি খুশি নয়, কারণ এই ভিডিওটাতে আরেকটু এক্সপেক্ট করেছিলাম আমি। তো এই ভিডিওটা আমার র্যাঙ্ক করছে হচ্ছে 4 নম্বরে, ঠিক আছে, 4 of 10। এখানে দেখো ওয়াচ টাইম মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3.33 সেকেন্ড, ঠিক আছে। এটা মানে কি আমি ডিটেলসে বোঝাচ্ছি, তার আগে এখানে বুঝে নাও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেটা একদমই কম, 6.8%, ঠিক আছে, এটাও আমি বোঝাচ্ছি। তারপরে এইখানটাতে তোমাদের দেখিয়ে দিই
নিচে কিছু কমেন্ট শো করবে, ঠিক আছে, কিছু কমেন্ট শো করবে। এবারে তোমার এখানে আরও একটা ভিডিও তোমার এখানে থাকবে। দেখো আমার চ্যানেলে প্রচুর ভিডিওতে ভিউজ ডাউন যাচ্ছে। এরপর দেখো এইখানে তোমরা এই যে ড্যাশবোর্ডে তো এই অপশানগুলো পেলে, এই যে প্রথম যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু এই অপশানগুলো আমাদের শো করে। এইবার তোমাদের আমি নিয়ে চলে যাব হচ্ছে কন্টেন্ট অপশানে, ঠিক আছে। কন্টেন্ট অপশানে কী কী অপশান থাকে, এই যে কন্টেন্ট অপশানে কী কী অপশান থাকে সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিই, দেখে নাও। এইখানে কন্টেন্ট অপশানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে এইখানে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই যে আমি যে ভিডিওটা কালকে ছেড়েছিলাম, ঠিক আছে। কালকে আমি কোনো ভিডিও ছাড়িনি, সরি, পরশু দিন ছেড়েছিলাম, ঠিক আছে। তো গত পরশু যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা আমি জাস্ট অ্যানালিটিক্স করে দেখাচ্ছি যে কি কি তোমাদের অ্যানালিটিক্স করতে হয় একটা ভিডিওর মধ্যে। তো সোজা চলে যাব, এইখানে তোমাদের প্রথম পাবে ভিডিও, তারপর পাবে শর্ট। এটা কোন অপশানে পাবে? এখানে কন্টেন্ট অপশানে পাবে, ক্লিয়ার। তো শর্ট, তারপরে পাবে হচ্ছে লাইভ, তারপরে পাবে হচ্ছে লাইভ, তারপর পাবে হচ্ছে প্লেলিস্ট, ঠিক আছে। এই কন্টেন্ট অপশানে এই ফিচার্সগুলো আছে। তারপর এইরকম একটা সাইন আছে, দেখো এখানটা থেকে কি অপশান আছে সেটাও দেখাচ্ছি। তারপর সর্ট বাই অপশান, ভিজিবিলিটি, তারপরে আছে ভিউজ, তারপর আছে মনিটাইজেশন, রেস্ট্রিকশন, ক্লিপস। তো চলো প্রথম অপশানটাতে কি আছে দেখে নিই। প্রথম অপশানটায় ফিল্টার অপশান আছে। ফিল্টার কি কি করতে পারবে? মোস্ট রিসেন্ট ভিউজ, মোস্ট ভিউ, মানে যেটা সব থেকে বেশি ভিউজ হয়েছে সেটা তোমরা ফিল্টার করে চাইলে দেখতে পারো। আমি যখন অ্যানালিটিক্স করি তোমাদের দেখাই না, সব থেকে হাইস্ট ভিউজে একদম খুব কম সময়ের মধ্যে চলে যাই। তারপর কোন ভিডিওগুলো তোমার পাবলিক আছে, কোন ভিডিওগুলো প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, মেম্বার আছে, শিডিউল আছে, ড্রাফট করা আছে, সব কিছু তুমি কিন্তু ফিল্টার করে দেখে নিতে পারবে। তো চলো আমি তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিই এখানে আমার কোন ভিডিও আমি প্রাইভেট করে রেখে দিয়েছি। আমিও কিন্তু আমার অনেক ভিডিও প্রাইভেট করে রেখে দিই। তো এই দেখো এখানে প্রাইভেট অপশানে জাস্ট ক্লিক করছি, অ্যাপ্লাই করছি। দেখো আমার কোন ভিডিওগুলো প্রাইভেট করা আছে। দেখো এই যে এই একটা প্রমোশন করেছিলাম, এই ভিডিওটা আমার প্রাইভেট আছে। এখানে এই একটা ভিডিও, এই ভিডিওটা আমার প্রাইভেট আছে, মনে হয় দুবার আপলোড করে ফেলেছিলাম। আবার এই একটা ভিডিও আছে, প্রাইভেট আছে, ঠিক আছে। তারপরে এই একটা ভিডিও আছে, প্রাইভেট আছে, আর এই একটা ভিডিও আছে, প্রাইভেট আছে। তাহলে কটা ভিডিও প্রাইভেট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমার মোট 5টা ভিডিও প্রাইভেট আছে। বেশি ভিডিও কিন্তু আমি প্রাইভেট করি না, খুব দরকার না পড়লে আমি কিন্তু ভিডিও প্রাইভেট করি না। তো এরপরে কি অপশান আছে দেখে নাও। এর পরের অপশান আছে শর্ট। শর্ট বাই মানে মোস্ট ভিউ, মানে টোটাল তোমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে তার মধ্যে থেকে হাইয়েস্ট ভিউজ কোন ভিডিওটাতে বেশি হয়েছে, মানে র্যাঙ্ক বাই তুমি যদি সাজাতে চাও কোন ভিডিওগুলো তোমার বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো র্যাঙ্কে চলে আসবে। তো যাই হোক দেখো এখানটায় চলে আসবে। প্রথম আমার এই ভিডিওটা দেখো 4 মাস আগে ছাড়া 2,07,000 মতন সামথিং ভিউজ গেছে, তারপরে 1,14,000, তারপর 75,000, 50,000। তো এইভাবে কিন্তু র্যাঙ্ক ওয়াইজ তোমার ভিডিওগুলো চলে আসবে সব থেকে হাইয়েস্ট ভিউজ ওয়াইজ। এরপরে আছে কি অপশন? ভিজিবিলিটি। এবারে ভিজিবিলিটি অপশানেও তো তোমাদের দেখালাম কোনটা প্রাইভেট আছে কোনটা পাবলিক আছে সেটা তুমি দেখতে পাবে। এরপর আছে ভিউজ। ভিউজ ওই লেস দ্যান, মোর দ্যান। তাহলে লেস দ্যানে যদি যাই আমি, তাহলে লেস দ্যানে আমি এখানটা লিখছি লেস দ্যান 1000। দেখো আমার চ্যানেলে 1000-এর কম ভিউজ কোনগুলো আছে, কটা ভিডিও আছে তোমাদের একটু দেখিয়ে দিই। প্রচুর ভিডিও আছে যেগুলোতে 1000 ভিউজও হয়নি। তো যাই হোক এখানটা দেখো নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু সময় লাগছে, বাট তোমরা দেখতে থাকো। এখানে দেখো কত ভিডিও 1000-এর কম আছে। আচ্ছা পুরো একদম পার্ট বাই পার্ট চলে এসছে, দেখো দেখে নাও। আচ্ছা দেখি সব থেকে কম ভিউজ কোন ভিডিওটায় হয়েছে, ঠিক আছে, একদম নিচে দেখতে পাবো। এগুলো সব আমার 9 মাস 1 বছরের আগের ভিডিও। তো যাই হোক এগুলো প্রাইভেট করা আছে। এই ভিডিওটা এই যে দেখো, আমি তোমাদের বলি না যে একটা চ্যানেলের নিচ ঠিক রাখো। এই যে এই ভিডিওটা হচ্ছে আমি গত বছর দুর্গাপুজোর সময় একটা ব্লগ মতন ছেড়েছিলাম। সবাই বলেছিল দিদি কলকাতার ঠাকুর দেখবো, কলকাতার পুজো দেখবো। অনেকে বাংলাদেশ থেকে থাকো, অনেকে আমাদের কলকাতার বাইরে থাকো, তো তারা বলেছিল কলকাতার পুজো দেখবো। তো এই ভিডিওটাতে মাত্র 74টা ভিউজ হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক এই জন্য বলি নিচ ঠিক রাখো। তারপরে এইটা হচ্ছে ফেসবুক রিলেটেড। দেখো আমার চ্যানেলে ফেসবুক রিলেটেড ভিডিও ছাড়লে সেরকম ভিউজ হয় না। তারপরে আছে এই ভিডিওটা, এইগুলো তো এই দেখে নিয়েছো। তো এইগুলো সব 1000-এর কম ভিউজ হয়েছে। এরপরে আসি মনিটাইজেশন, নট মনিটাইজড আর হচ্ছে মনিটাইজড। তো এইটাও তুমি দেখে নিতে পারবে। এই যে ভিডিওটা প্রাইভেট করেছি এটা আমি মনিটাইজেশন রিজেক্ট মানে অফ করে রেখেছি। তো আর একটা দেখি লিমিটেড কি কোনো দিয়েছে? লিমিটেড মানেটা কি আমি তোমাদের এবার বলে দিই। লিমিটেড মানে হচ্ছে যাদের ভিডিওতে ইয়েলো ডলার শো করে। ইয়েলো ডলারের ডিটেলস আমি একটা ভিডিও বানাবো, কি কি কারণে ইয়েলো ডলার শো করতে পারে আমি এর ডিটেলস একটা ভিডিও বানালে তোমরা ডিটেলসে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। ওটাকে বলে লিমিটেড অ্যাড চলবে ভিডিওগুলো। এবার দেখো রেস্ট্রিকশান, ঠিক আছে। রেস্ট্রিকশান দেখি আমার চ্যানেলে কোনো রেস্ট্রিকশান দিয়েছি কি।
দেখো রেস্ট্রিকশন কোনো কিছুই নেই। তো আর আছে কি এখানে ক্লিপস, ভিডিও কন্টেন্ট ক্লিপস, দেখি আমার ভিডিও কন্টেন্ট ক্লিপস কোনো কিছুই নেই। তো এই হচ্ছে এই ফিচার্সগুলো। এরপরে আসি শর্ট, এখানেও শর্টেও সেম ফিচার্স, শর্ট ভিডিও আমার কোন কোনগুলো আপলোড হয়েছে, কটা আপলোড হয়েছে এখান থেকে দেখতে পাবে, লাইভ কি কি আপলোড হয়েছে সেটা দেখতে পাবে। প্রতিদিন আমি আগে লাইভে আসতাম, দেখো আমি আগে প্রতিদিন লাইভে আসতাম, ঠিক আছে, লাইভ থেকে আমি কিন্তু প্রচুর চ্যানেলটা গ্রো করেছিলাম। এখন সময় পাই না বলে আর লাইভে আসা হয় না। তারপর দেখো এখন প্লে লিস্ট, এখানে আমি দেখো প্লে লিস্ট প্রচুর তৈরি করেছি, আলাদা আলাদা ক্যাটাগরির, মানে আলাদা আলাদা ভিডিও রিলেটেড আলাদা আলাদা প্লে লিস্ট করেছি যাতে আমার অডিয়েন্সের সুবিধা হয়। তো এখানে দেখো মনিটাইজেশন টিউটোরিয়াল, ইনশর্ট এডিট টিউটোরিয়াল, টেক উইথ মিতে, মানে আদার্স যেগুলো থেকে যায়, যেগুলো প্লে লিস্ট তৈরি করা সম্ভব হয় না সেগুলো আমি টেক উইথ মিতে দিয়ে দিই, ঠিক আছে। এরপর দেখো শর্ট ভিডিও, শর্ট রিলেটেড টিউটোরিয়াল, তারপর দেখো এখানে আছে ব্লগ ভিডিও টিউটোরিয়াল, ঠিক আছে। তারপরে এইখানটায় আছে হচ্ছে এসইও টিউটোরিয়াল, হ্যাঁ। তো এইখানে আছে আমার প্লে লিস্ট। এরপরে এইখানে তো সব এইগুলো চলে গেল। তো তোমাদের তো মেন যে ফিচার্সগুলো, এই যে প্লাস আইকন, এই সার্চ বার আর এই নোটিফিকেশান, এইটার আমি পরে আসছি, তোমাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। এরপরে আসি অ্যানালিটিক্স অপশান। এই অপশানটা আমি আজকে যদি দেখাই তোমাদের কমপ্লিট করতে পারবো না। আমি আজকের সোজা চলে যাচ্ছি, কারণ অলরেডি 10 মিনিট এই দুটো অপশান বোঝাতে হয়ে গেছে। আমি এখানে সোজা চলে আসছি কমেন্ট অপশানে, ঠিক আছে। এই কমেন্ট অপশানে কিন্তু তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে দিদি কমেন্ট শো হয় না, আমরা যখন রিপ্লাই দিয়ে দিই কমেন্ট আমাদের শো হয় না। দেখো তোমাদের কী করে শো করবে, ধরো এইখানে তোমার কিছু সেটিংস করে নিতে হবে, এই জায়গাগুলো এই ওপরে ফিল্টার অপশানে তোমাদের সুবিধা মতন কিছু সেটিংস করে নিতে হবে, যেগুলো আমি করে নিয়েছি। তো দেখো এখানে এই ফিল্টার অপশানে ক্লিক করবে, এই জায়গাটা আমি ক্লিক করছি, দেখে নাও এই জায়গাটা আমি ক্লিক করছি, ঠিক আছে। তো এই ফিল্টার অপশানে ক্লিক করার পরে এখানটা আমি কমেন্ট টাইপ রেখেছি পাবলিশড, ঠিক আছে। তারপরে রেখেছি আই হ্যাভ নট রেসপন্স, যেগুলো রেসপন্স আমি করব না সেগুলোই ওখানে শো করবে, ঠিক আছে। এরপরে দেখো সার্চ ফর, এইগুলো আমি কিছু রাখিনি, কোয়েশ্চেন এগুলো রাখিনি, সুপার থ্যাঙ্কস কে কে দিয়েছে সেগুলোও রাখিনি। তো এইখানে আমি যদি এখন দিয়ে দিই আই রেসপন্স, দেখো আমি প্রচুর কমেন্টে রিপ্লাইও কিন্তু দিই না এমন নয়, দেখো এইগুলো কিন্তু আমি সব কটা রিপ্লাই দিয়েছি, ঠিক আছে। কবে করেছে 20 ঘন্টা আগে, 21 ঘন্টা আগে, এগুলো কিন্তু আমি সব রিপ্লাই দিয়েছি, যার জন্য এগুলো কিন্তু শো করছে। এবার দেখো যেগুলো আমি রিপ্লাই দিইনি সেগুলো এই জায়গাটা অপশানে ক্লিক করবো, এই যে আই হ্যাভ নট রেসপন্সড। তোমরা বলো না দিদি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার পর কমেন্ট চলে যায়, তো ওই ফিল্টার করে নেবে, ফিল্টার করলে কমেন্টগুলো আবার শো করবে, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখো এই কমেন্টগুলো আমি কিছুই পড়িনি এখনো পর্যন্ত, তো এইগুলো পড়ে রিপ্লাই দেবো। এরপরে অপশান আছে এখানে যে পাবলিশড অপশানে গিয়ে এখানে তোমাদের একটা অপশান পাবে হেল্ড ফর রিভিউ। এই অপশানটার মানে কি, আমি যাদের সেটিং এসিও করে দিই যাদের চ্যানেল, তাদের দেখবে একটা অপশান ক্লিক করে দিই যে ওই তোমার ব্লক লিঙ্কস বলে। এখানে দেখো যারা যারা তাদের চ্যানেলে লিঙ্ক পাঠায়, অথবা কারোর যদি ইন্টেনশন খারাপ থাকে যে চ্যানেল হ্যাক হচ্ছে, এত যে প্রবলেম হয় অনেক চ্যানেলে, কি করে হয় এই, অথবা চ্যানেল অনেক কারোর হচ্ছে ডিলিটও করে দেয় ইউটিউব এই লিঙ্কের কারণে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সেও কিন্তু এই লিঙ্ক নিয়েও কিন্তু একটা গাইডলাইন্স আছে, তার জন্য কিন্তু এই লিঙ্কের জন্য কিন্তু স্ট্রাইক করতে পারে, ঠিক আছে। তুমি যদি কোনো ইললিগাল লিঙ্কস বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্কস যদি ইললিগাল হয়, সেটা যদি কমিউনিটির বাইরে থাকে, কমিউনিটি গাইডলাইন্সের, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে থাকে, তাহলে কিন্তু তোমার কমেন্ট সেকশানে সেটা তুমি নিজেও শো করতে পারবে না, এবং কেউ যদি পাঠায় সেটাও কিন্তু শো করলে তোমার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। বাই চান্স ধরো তুমি জানো না ইউটিউবের ব্যাপারে, তুমি এই লিঙ্কটায় ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করে দেখতে গেলে তোমার চ্যানেল হ্যাক হয়ে যাবে। তো এই জন্য আমি যারা সেটিং এসিও করতে আসে, অথবা আমি আমার ভিডিওর মধ্যেও দেখেছি যে ব্লক লিঙ্কস বলে একটা অপশান থাকে, ক্রোম ব্রাউজারে যখন সেটিং এসিও করতে হয় ওই জায়গাটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এগুলো সব হেল্ড হয়ে যাবে। দেখো সবাই কত পাঠিয়েছে, এগুলো কিন্তু সব হেল্ড। আমার চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো লিঙ্ক কিন্তু শো করে না আমার কমেন্ট সেকশনে, তোমরা সকলেই দেখেছো, এবং কেউ কোনো রকম কোনো স্প্যাম কমেন্ট করতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো এখানে অপশান আছে যে সার্চ বলে, সার্চ তুমি কিওয়ার্ড বলে সার্চ করতেই পারো। এরপরে আছে কন্টেন্ট কোশ্চেন, কেউ যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে তাহলেও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এটা আমি জাস্ট পাবলিশ করছি, দেখো এখানে কিন্তু শো করবে কেউ যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে, ঠিক আছে। জাস্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, তোমরা যারা যারা আমাকে কোনো প্রশ্ন করছো না কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, তাহলে আমার মানে খুঁজতে সুবিধা হবে, এখানে দেখো শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদেরকে আমি এখানে বলে দিই যে এই অপশানগুলো কি। এই যে প্লাস আইকন, এটা ইউটিউবের নতুন আপডেট এসছে,
প্লাস আইকনে ক্লিক করলে কি হবে, তোমরা ভিডিও আপলোড করতে পারবে ওয়াইটি স্টুডিও থেকে। তবে এখানে আমি বলবো 100%-এর মধ্যে 90% ক্রিয়েটার্সদের কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। তো আমি বলবো যে যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে ক্রোম ব্রাউজার থেকে করো, আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করো, ঠিক আছে। এরপরে এইখানে একটা অপশান আছে যেটা হচ্ছে তোমার নোটিফিকেশন বার, ঠিক আছে। এই নোটিফিকেশন বারটার কি কাজ সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। জাস্ট নোটিফিকেশন বারে তোমরা ক্লিক করবে, এইখানে অনেকগুলো তোমরা জাস্ট ট্যাব দেখতে পাবে। কি ট্যাব আছে দেখো, পলিসি, পলিসি বলে একটা ট্যাব আছে, অ্যানালিটিক্স বলে একটা ট্যাব আছে, কমেন্ট সেকশন বলে একটা অপশান আছে, তারপরে আছে আইডিয়াস বলে, তারপরে আছে নিউজ বলে, ঠিক আছে। তো চলো একটা একটা করে ট্যাবে তোমাদের ক্লিক করছি এবং বুঝিয়ে দিচ্ছি। পলিসি ট্যাবে কি অপশান আছে দেখে নাও। পলিসি ট্যাবে তোমার চ্যানেলে যদি কোনো ভিডিওতে স্ট্রাইক এসে থাকে বা তোমার কোনো ভিডিওতে ধরো কপিরাইট এসে থাকে, তাহলে কিন্তু তোমার এই পলিসি ট্যাবে শো করবে। যেমন গত 9 দিন আগে, 9 দিন আগে একটা ভিডিওতে, শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটাতে আমার একটা কপিরাইট এসেছিল। আমি সকালবেলা উঠে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটা রিমুভ করে দিয়েছি, আবার সেখান থেকে মনিটাইজেশন চালু হয়ে গেছে। তো ওই ভিডিওটাতে জাস্ট এই দেখো, ভিডিও ক্যান নট বি মনিটাইজড, কপিরাইট ইস্যু ফাউন্ড ইন, এবার শর্ট চ্যানেলের কপাল খুলে গেল, ইউটিউবে এলো নতুন আপডেট। কোন ভিডিওটা এসেছিল আমি সেটা দেখিয়ে দিই তোমাদের, তারপরে বলছি। আমার এই ভিডিওটাতে এসেছিল, দেখো 9 দিন আগে আমি ভিডিওটা ছেড়েছিলাম, এই যে এই ভিডিওটাই আমার এসেছিল, ঠিক আছে। তো এই ভিডিওটাতে দুষ্টু কোকিল বলে যে গানটা ভাইরাল হয়েছিল, ওনারা করেছিলেন, ওনাদের ভিডিওটা দেখিয়েছি। তা ওটা আমার 3 দিন বাদে কপিরাইট দিয়েছে। এমন নয় যে কপিরাইট সঙ্গে সঙ্গেই আসবে তোমার চ্যানেলে, আর কপিরাইট এলেও চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট কপিরাইটটাকে রিমুভ করে দেবে। এখন দেখো আবার আমার ভিডিওটা চলছে, ঠিক আছে। এরপরে দেখো, আর তোমরা কি করো, কপিরাইট এলে তোমরা ভিডিও ডিলিট করে দাও, ভিডিও ডিলিট করবে না, তাতে চ্যানেলের উল্টারও ক্ষতি হবে। এরপরে দেখো, এরপরে আসা হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা কি, অ্যানালিটিক্স অপশানে যখনই আমি ক্লিক করব, এখানে দেখো এই উইকলি রিক্যাপ, মান্থলি রিক্যাপ এগুলো দেখাবে, ঠিক আছে। তো উইকলি রিক্যাপ এই যে এইরকম কিছু শো করে, এই যে তোমার উইকলি কত ভিউজ হয়েছে না হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, কতজন লাইক করেছে, কতজন শেয়ার করেছে, কতজন কমেন্ট করেছে, এইগুলো তোমার কিন্তু দেখাবে। এটা তুমি তোমার চ্যানেলটাকে অ্যানালিটিক্স করতে পারো, তোমার চ্যানেলটা সপ্তাহে কত গ্রো করছে। মানে ধরো আমার এক সপ্তাহে ভিডিওতে যে কটা ভিডিও ছেড়েছে, এক সপ্তাহে ধরো না 7টা ভিডিও ছাড়ি, তাহলে 7টা ভিডিও থেকে আমার 2356টা লাইক হয়েছে, 567 জন আমার ভিডিও শেয়ার করেছে, আর 2308টা কমেন্ট করেছে। তো যাই হোক, এটা হচ্ছে উইকলি রিক্যাপ। এরপরে আসি কি, এরপরে মান্থলি রিক্যাপও দেয়, তো এখানে জাস্ট নোটিফিকেশন দেয়নি। এরপরে আছে কমেন্ট সেকশন। তো কমেন্ট সেকশন থেকে তোমার যারা যারা কমেন্ট করেছে এখান থেকেও তুমি দেখতে পারবে, ঠিক আছে, এখান থেকে সব কমেন্ট দেখতে পারবে। এরপরে আছে আইডিয়াস। আইডিয়াস অপশনটাতে কি আছে দেখিনি চলো। আইডিয়াস অপশনটাতে আছে হচ্ছে your viewers have questions for you, see question under this video and consider this video topics। তো এখানে তোমাকে ওরা আইডিয়া দেয় যে অডিয়েন্সকে এনগেজ করো। আমি যখন আমার চ্যানেলটা একটু ছোট ছিল এবং আমি যখন টাইম পেতাম, সত্যি কথা বলতে এখন তো অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি, তোমরা জানোই সকলে যে আমি সময় পাই না, তাও আমি যতটা সময় পাই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যখন একদম ফ্রি ছিলাম, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম, আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করতাম। তো এটাতে কি হয়, অডিয়েন্সের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়, স্ট্রং কানেকশন তৈরি হয়। অডিয়েন্স কি বলছে সেই তুলনায় ভিডিও করো। এবং তোমরা হয়তো ভাবো যে আমি রিপ্লাই দিই না বলে তোমাদের কমেন্ট পড়ি না, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, ঠিক আছে। এমন নয় যে তোমরা কমেন্ট করো শুধুমাত্র পড়ে থাকে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রিপ্লাই দিয়ে দিই এবং সবার কমেন্টে একটা করে লাভ রিয়াক্ট দেওয়ারও চেষ্টা করি। এরপর দেখো 463টা রিপ্লাই অ্যান্ড কাউন্টিং, ইয়োর ফ্যান আর বাজিং অ্যারাউন্ড দিস ভিডিওস কমেন্টস, চেক ইট আউট। দেখো আমি 463টা রিপ্লাই দিই, ঠিক আছে, 463টা রিপ্লাই দিয়েছি। এরপরে দেখো নিউজে কি আছে দেখো, মেম্বার্স ফার্স্ট ভিডিও স্পটলাইট, নাও দ্য কন্টেন্ট ইউ গিভ মেম্বার্স আর্লি অ্যাক্সেস টু উইল হ্যাভ আ ব্যাজ সেইং মেম্বার। ওকে, এইটা কি আছে একটুখানি চলো আমরা দেখে নিই, ঠিক আছে। এটা মনে হয় মেম্বারশিপ রিলেটেড কোনো কিছু নিউজ দিয়েছে। তো এটা জাস্ট ইউটিউবে যে আপডেটটা এসেছে সেটা তুমি বুঝতে পেরে যাবে যাদের চ্যানেল মনিটাইজ আছে। তো তোমরা এখানে এটাই বোঝাতে চাইছে, ক্রিয়েট অর ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেলস মেম্বারশিপস লেভেল অ্যান্ড পার্কস। তো এটা যে মেম্বারশিপ লেভেল যেগুলো আছে ওগুলোকে তোমাকে ইমপ্রুভ করতে বলছে, ওরা আপডেট করতে বলছে যাতে মেম্বাররা যুক্ত হয়। তো আমার চ্যানেলে দেখি কতজন মেম্বারশিপ যুক্ত আছে, কি করে তোমরা দেখবে চলো দেখে নিই। মেম্বারশিপ কজন যুক্ত আছে যদি তোমরা দেখতে চাও, সোজা চলে যাবে এই আর্ন অপশানে, আর এই অপশানটাতেই আজকে আমি শেষ দেখাচ্ছি। দেখো মেম্বারশিপে যুক্ত মানেটা কি, এই ডিটেলসে আমি তোমাদের পরের দিনে ভিডিও দেবো। এই মেম্বারশিপ অপশানে ক্লিক করছি। মেম্বারশিপ অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো আমার টোটাল মেম্বার যুক্ত আছে আই থিঙ্ক মনে হয় 4 জন না 3 জন।
হ্যাঁ 3জন মেম্বার্স আছে, ঠিক আছে। তিতির, এন্টারটেন এক্সপ্রেস, বঙ্গাই, অনুপ, ঠিক আছে। 3জন মেম্বার আমার যুক্ত আছে বর্তমানে। তো এই মেম্বারশিপ থেকে দেখো আমার আর্নিং কত হয়েছে, 260 টাকা মতন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এর পরের দিনে আমি তোমাদেরকে আরও দুটো একদম প্রপারভাবে অ্যানালিটিক্স করে দেখাবো অপশান, যে দুটো ফিচার্স অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে প্রচুর ফিচার্স আছে। এই অ্যানালিটিক্স অপশানটা যদি তোমরা একবার বুঝে নাও না, তাহলে তোমাদের চ্যানেল গ্রো করা থেকে আর কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, নেক্সট ডে ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আর ভিডিওটা কিন্তু আপলোড করার সাথে সাথে দেখো। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি তার জন্য সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ডে এই ভিডিওটা ছাড়লে সবার আগে তোমরা দেখতে পেয়ে যাও। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।